বন্ধুরা, পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যা স্বপ্নের থেকেও সুন্দর। কোথাও জলপ্রপাত পাহাড়ের বুক চিরে গড়িয়ে নামে, কোথাও বিশাল পর্বতশৃঙ্গ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আবার কোথাও নীল জলরাশি আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে। এসব জায়গা একবার দেখলে চোখ ফেরানো কঠিন। কিছু স্থান শান্ত আর রহস্যময়, আবার কিছু জায়গায় শক্তির এক অনন্য প্রকাশ। প্রতিটি গন্তব্যই এক নতুন অভিজ্ঞতার দুয়ার খুলে দেয়। আজ আমরা জানব এমনই 10টি অবিশ্বাস্য জায়গার গল্প, যেগুলো দেখলে মন হারিয়ে যাবে সৌন্দর্যের মায়ায়। মেক্সিকোর অন্যতম সুন্দর জলপ্রপাত এল চিফলন। এখানকার পানির ধারা এতটাই শক্তিশালী যে দূর থেকেও গর্জনের শব্দ শোনা যায়। চারপাশে সবুজ বন আর নীল সবুজ পানির মিশ্রণ এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে। এল চিফলন আসলে কয়েকটি ধাপে বিভক্ত। সবচেয়ে বড় জলপ্রপাতের নাম ভ্যালো ডি নোভিয়া, যার উচ্চতা প্রায় 120 মিটার। এর পানি এত স্বচ্ছ যে নিচের পাথর পর্যন্ত দেখা যায়। এখানে ট্রেকিং করার জন্য কাঠের তৈরি পথ রয়েছে, যা পুরো এলাকাকে আরও আকর্ষণীয় করে তোলে। এখানে শুধু দর্শনীয় সৌন্দর্যই নয়, রয়েছে ছোট ছোট প্রাকৃতিক সুইমিং পুল, যেখানে অনেকেই গোসল করতে আসে। চাইলে আশেপাশের পাহাড়ি পথ ধরে হেঁটে পুরো জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করা যায়। প্রকৃতির এই বিস্ময়কর সৃষ্টি সত্যি মনোমুগ্ধকর। অস্ট্রেলিয়ার অন্যতম বিস্ময়কর স্থান ফিগার 8 পুলস। নাম শুনলেই বোঝা যায় এটি দেখতে ইংরেজি আর্টের মতো। সিডনির কাছাকাছি রয়্যাল ন্যাশনাল পার্কে অবস্থিত। এই জায়গায় পৌঁছাতে হলে পাহাড়ি পথ ধরে অনেকটা সময় হাঁটতে হবে। এই পুলগুলো আসলে সমুদ্রের ঢেউয়ের আঘাতে হাজার বছর ধরে তৈরি হয়েছে। স্বচ্ছ নীল জল আর গোলাকৃতির পাথরের গঠন একে সত্যি অনন্য করে তোলে। তবে এখানে যেতে হলে অবশ্যই এমন সময় বেছে নিতে হবে যখন সমুদ্রের পানি নিচে নেমে যায়, কারণ পানি বাড়তে থাকলে বিশাল ঢেউ এসে পুরো জায়গা ঢেকে ফেলে, যা খুবই বিপজ্জনক হতে পারে। এটি শুধুই দর্শনার্থীদের জন্য নয়, ফটোগ্রাফারদের জন্য স্বপ্নের মতো একটি স্থান। তবে সাবধানতা জরুরি, কারণ কখনো কখনো হঠাৎ বড় ঢেউ আসতে পারে। তাই সতর্ক থাকলে এটি হতে পারে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। ভারতের এক রহস্যময় এবং অপূর্ব জায়গা স্পিটি ভ্যালি। এটি হিমালয়ের কোলে অবস্থিত এমন এক উপত্যকা যেখানে শীতকালে তাপমাত্রা নামতে পারে শূন্যের নিচে। পাহাড়, নদী আর প্রাচীন বৌদ্ধ মঠের এক অপূর্ব সংমিশ্রণ এই স্পিটি ভ্যালিকে করেছে সত্যি অনন্য। এখানে রয়েছে বিশ্বের অন্যতম উচ্চতম গ্রাম, যেখানে মানুষ বসবাস করে। তাছাড়া স্পিটির আকর্ষণের মধ্যে রয়েছে প্রাচীন কি মঠ, যেখানে শত শত বছর ধরে বৌদ্ধ ধর্মের চর্চা চলছে। তুষার ঢাকা পাহাড় আর শান্ত পরিবেশ একে এক স্বর্গীয় সৌন্দর্য দিয়েছে।
স্পিটি ভ্যালি শুধু প্রকৃতির সৌন্দর্যের জন্য নয়, এটি এক অ্যাডভেঞ্চার রাজ্য। যারা অফরোডিং পছন্দ করেন বা নির্জন জায়গায় ঘুরতে ভালোবাসেন তাদের জন্য এটি এক স্বপ্নের মতো গন্তব্য। তবে এখানে যেতে হলে ভালো প্রস্তুতি নিয়ে যেতে হয়, কারণ উচ্চতা বেশি হয়, শীত ও অক্সিজেনের ঘাটতি অনেক সময় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। লস লাজাস কলম্বিয়ার এক অসাধারণ গির্জা, যা দাঁড়িয়ে আছে আন্দেস পর্বতমালার মাঝে। এটি এমনভাবে নির্মিত হয়েছে যেন পাহাড়ের বুক চিরে উঠে এসেছে এক বিশাল স্থাপনা। নিচে গভীর খাদ, আর তার উপর এই গির্জার সেতুর মতো বিস্তৃতি। পুরো দৃশ্যটাই যেন কোনো রাজকীয় দুর্গের মতো লাগে। এই গির্জার ইতিহাসও চমকপ্রদ। বলা হয় 1754 সালে এক মা ও তার মেয়ে ঝড়ের মধ্যে এখানে আশ্রয় নিয়েছিলেন। তখনই তারা এক রহস্যময় আলোর সাক্ষাৎ পান। এরপর থেকেই এই স্থানকে পবিত্র বলে ধরা হয়, আর ধীরে ধীরে এখানে তৈরি হয় এই দুর্দান্ত গির্জা। এর স্থাপত্যশৈলী সত্যি অনন্য। বিশাল গথিক ডিজাইন, পাথরের দৃষ্টিনন্দন খোদাই আর উঁচু মিনার, সব মিলিয়ে এটি শুধু ধর্মীয় স্থান নয়, ইতিহাস ও সৌন্দর্যের এক অপূর্ব নিদর্শন। প্রতি বছর হাজারো পর্যটক আসে এই শৈল্পিক স্থাপনার সৌন্দর্য উপভোগ করতে। পাকিস্তানের গিলগিট বাল্টিস্তানে অবস্থিত এক অবিশ্বাস্য প্রাকৃতিক সৌন্দর্য পাসু কোন্স। দূর থেকে দেখলে মনে হবে বিশাল বিশাল ধারালো শৃঙ্গগুলো যেন আকাশ ছুঁতে চায়। পাহাড়ের এই অপূর্ব গঠন একে বিশ্বের অন্যতম আকর্ষণীয় স্থানগুলোর একটি করে তুলেছে। এই পাসুকোন্স মূলত কারাকোরাম পর্বতমালার অংশ, যেখানে এই অনন্য শৃঙ্গগুলো দাঁড়িয়ে আছে। স্থানীয় মানুষজন একে পাসু ক্যাথেড্রালও বলে, কারণ এর আকৃতি অনেকটা গির্জার সুউচ্চ মিনারের মতো। সূর্যের আলো পড়লে এই পাহাড়ের রং বদলে যায়, যা সত্যি এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে। এটি শুধু ট্রেকারদের স্বপ্নের জায়গা নয়, ফটোগ্রাফারদের জন্যও অসাধারণ জায়গা। এই শৃঙ্গগুলোর সামনে দিয়ে প্রবাহিত হয়েছে হুঞ্জা নদী, যা পুরো পরিবেশকে আরও মুগ্ধকর করে তুলেছে। এখানে গেলে প্রকৃতির এই ভিন্ন রকম রূপ চোখের সামনে ভেসে ওঠে। ইন্দোনেশিয়ার এক স্বপ্নের মতো জায়গা, নাম রাজা আম্পাট। এটি 4টি প্রধান দ্বীপ এবং অসংখ্য ছোট প্রবাল দ্বীপের এক অপূর্ব সমষ্টি। এখানকার ফিরোজা নীল পানি, সবুজ দ্বীপ আর বিচিত্র সামুদ্রিক জীববৈচিত্র্য একে বিশ্বের অন্যতম সুন্দর স্থানগুলোর একটি করে তুলেছে।
এই রাজা আমপাট বিশ্বের অন্যতম সেরা স্কুবা ডাইভিং স্পট হিসেবে পরিচিত। এখানে হাজারো রঙিন প্রবাল প্রাচীর, দুর্লভ সামুদ্রিক প্রাণী এবং স্বচ্ছ পানির নিচে এক অবিশ্বাস্য জগৎ রয়েছে। তাই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক এবং ডাইভাররা এখানে আসেন এই জলজ রাজ্য দেখার জন্য। তবে শুধু পানির নিচেই নয়, দ্বীপগুলোর সৌন্দর্যও অবর্ণনীয়। ছোট ছোট সবুজ দ্বীপ, নির্জন সৈকত আর শান্ত পরিবেশ একে সত্যিকারের স্বর্গীয় এক গন্তব্যে পরিণত করেছে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে চাইলে রাজা আমপাট হতে পারে এক অসাধারণ অভিজ্ঞতা। নেপালের হিমালয় পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালার এক অভূতপূর্ব অংশ। এখানেই রয়েছে এভারেস্ট, বিশ্বের সবচেয়ে উঁচু শৃঙ্গ। বরফে ঢাকা পাহাড়, রহস্যময় উপত্যকা আর মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য একে পৃথিবীর অন্যতম সেরা ভ্রমণ গন্তব্যে পরিণত করেছে। এই অঞ্চলে শুধু এভারেস্টই নয়, আরও অনেক বিখ্যাত পর্বতশৃঙ্গ রয়েছে, যেমন অন্নপূর্ণা, মাকালু এবং ধৌলাগিরি। এখানকার ট্রেকিং রুটগুলো বিশ্বের সেরা অ্যাডভেঞ্চারের তালিকায় পড়ে, বিশেষ করে এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক, যা পর্বতারোহীদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। তবে হিমালয়ের সৌন্দর্য শুধু পাহাড়েই সীমাবদ্ধ নয়, এখানকার সাংস্কৃতিক ঐতিহ্যও অসাধারণ। প্রাচীন বৌদ্ধ মঠ, স্থানীয় শেরপা জনগোষ্ঠীর জীবনধারা আর তিব্বতীয় সংস্কৃতির সংমিশ্রণ এই অঞ্চলকে আরও আকর্ষণীয় করে তুলেছে। প্রকৃতি আর অ্যাডভেঞ্চারের এক বিস্ময়কর মিলনস্থল নেপালের হিমালয়। তাসিলি নাৎজের আলজেরিয়ার সাহারা মরুভূমির এক বিস্ময়কর স্থান। বিশাল পাথরের গঠন, রহস্যময় গুহা এবং হাজার বছরের পুরনো শিলাচিত্র এই জায়গাকে করেছে সত্যিকারের এক ঐতিহাসিক নিদর্শন। এখানে এমন সব শিলা খোদাই করা ছবি আছে যা প্রমাণ করে বহু বছর আগে এই মরুভূমি ছিল সবুজ বনভূমি। এই শিলাচিত্রগুলো প্রায় 10,000 বছর আগের, যেখানে দেখা যায় বিভিন্ন বন্য প্রাণী যেমন হাতি, জিরাফ, জলহস্তী, এমনকি প্রাচীন মানুষের দৈনন্দিন জীবনের দৃশ্য। বিজ্ঞানীরা মনে করেন একসময় এখানে ছিল বড় বড় নদী আর মানুষের বসবাসও ছিল বেশ উন্নত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা মরুভূমিতে পরিণত হয়েছে। তাসিলি নাৎজের শুধু ইতিহাসের জন্য নয়, ভ্রমণপ্রেমীদের কাছেও এক দারুণ গন্তব্য। এখানকার অদ্ভুত গঠনের বিশাল পাথরের স্তম্ভ, প্রাকৃতিক খিলান ও বিস্তীর্ণ বালুর মাঠ এক অন্যরকম অভিজ্ঞতা দেয়। এটি প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি যা আজও রহস্যে ঘেরা।
ল্যাংফসেস জলপ্রপাত নরওয়ের এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। এটি যেন পাহাড়ের বুক চিরে নেমে আসা এক বিশাল জলধারা, যা অপূর্ব দৃশ্য তৈরি করে। চারপাশের সবুজ প্রকৃতি আর পাহাড়ি পরিবেশ একে করে তুলেছে এক আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এই জলপ্রপাতের পানি পাহাড়ের চূড়া থেকে গড়িয়ে নিচে পড়ে, আর চারপাশের মনোরম দৃশ্য একে আরও বেশি মোহময় করে তোলে। বিশেষ করে বসন্ত এবং গ্রীষ্মকালে এর সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে যায়। তখন পাহাড়ি ফুলের রঙিন ছোঁয়া আর ঝর্ণার কুয়াশা মিলে তৈরি হয় এক অসাধারণ পরিবেশ। শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, এখানকার বাতাসে এক ধরনের প্রশান্তি রয়েছে। যারা নরওয়ের শান্ত ও নির্জন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান, তাদের জন্য এটি এক আদর্শ স্থান। পাহাড়, জলপ্রপাত আর চারপাশের পরিবেশ মিলিয়ে এটি যেন এক স্বপ্নের মতো জায়গা। পৃথিবীর অন্যতম সুন্দর ও মনোমুগ্ধকর পর্বতমালা সুইস আল্পস। বিশাল তুষার ঢাকা পাহাড়, সবুজ উপত্যকা আর শান্ত পরিবেশ একে করে তুলেছে এক স্বপ্নের মতো জায়গা। শীতকালে এখানে বরফের চাদর পড়ে, আর গ্রীষ্মে পাহাড়ের ঢাল জুড়ে ছড়িয়ে থাকে সবুজের অপূর্ব সৌন্দর্য, যেন কোনো চিত্রকর্মের মতো। এখানে আছে ইউরোপের কিছু বিখ্যাত পর্বতশৃঙ্গ, যেমন ম্যাটারহর্ন ও মন্ট ব্লাঙ্ক। এই সুইস আল্পস অঞ্চল শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, এটি স্কিইং, হাইকিং এবং পর্বতারোহণের জন্য অত্যন্ত জনপ্রিয়। তাই শীত হোক বা গ্রীষ্ম, বছর জুড়েই এখানে পর্যটকদের আনাগোনা লেগে থাকে। তবে শুধু অ্যাডভেঞ্চারের জন্যই নয়, সুইস আল্পসের ছোট ছোট গ্রামগুলো দারুণ আকর্ষণীয়। এখানকার কাঠের কটেজ, পাহাড়ের পাশে গড়ে ওঠা সরু পথ আর স্থানীয় সংস্কৃতি এক অনন্য অভিজ্ঞতা দেয়, যা পর্যটকদের কাছে এক স্বর্গীয় গন্তব্য। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।